প্রিয় দিনী ভাই ও বোন, আপনার ফজরের নামাজ কাজা কিভাবে আদায় করবেন? মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেন না। এই ফজরের নামাজ আপনি কিভাবে আদায় করবেন? কত রাকাত আদায় করবেন ফজরের নামাজের কাজা, এবং কোন পদ্ধতিতে আদায় করবেন, এবং নিয়ত কিভাবে, সম্পূর্ণ নিয়মটি সঠিকভাবে জানতে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই ও বোন, ঘুমের কারণে অনেক সময় আমাদের ফজরের নামাজের কাজা হয়ে যায়। ফজরের নামাজের ওয়াক্তের মধ্যে আমরা উঠতে পারি না। আমরা ঘুম থেকে সূর্য ওঠার পরে উঠি, 7টার সময় উঠি, 8টা, 9টা, 10টা, 11টার দিকে উঠি। যদি আমাদের ওই সময় যদি ঘুম ভাঙ্গে, তাহলে আমরা ফজরের নামাজটা কিভাবে আদায় করব? কারণ ফজরের নামাজের কাজার নিয়মটা কিভাবে আদায় করতে হয় অনেক মা বোনেরা জানেন না। আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা থাকবে 1 নম্বরে ফজরের নামাজের গুরুত্ব। কেন এই আলোচনাটা করব? কারণ হলো আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, তারপর আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদেরকে বলে রাখবেন ফজরের আজান হলে যেন আপনাকে ডেকে দেয়। আপনি ওঠার জন্য, ফজরের নামাজ ওয়াক্ত মতো পড়ার জন্য সব নিয়ম পদ্ধতি পালন করলেন, মোবাইলে অ্যালার্ম দিলেন, প্রতিবেশীকে বললেন, পরিবারের লোকদেরকে বললেন, তারপরেও যদি ঘুমের কারণে যদি না উঠতে পারেন, তখন কিন্তু আপনার জন্য ফজরের নামাজ পড়ার একটা নিয়ম আছে। এই নিয়মটা অধিকাংশ মানুষ জানেন না। কোনোভাবেই ফজরের নামাজ, 1 নম্বর কথা হলো, কোনোভাবেই ফজরের নামাজ ছাড়া যাবে না। ফজরের নামাজটার গুরুত্ব কত বেশি গুরুত্ব, সেটা আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত সময় বলবো। তারপর আপনাদেরকে বলবো, যারা মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ যদি না পড়তে পারেন, 8টা, 9টা, 10টার দিকে ঘুম থেকে উঠে ফজরের নামাজের কাজাটা কিভাবে আদায় করবেন। ধরেন আজকে শুক্রবার, আপনি ধরেন আজকে শুক্রবারে আপনি ঘুমের কারণে ফজরের নামাজটা পড়তে পারলেন না, আপনার ঘুম ভেঙে গেল 8টা, 9টা, 10টা। আপনি আজকে শুক্রবারে নামাজের জোহরের আগে, জোহরের ওয়াক্ত শুরু হয় 12টার আগে আপনি ঘুম থেকে জাগলেন, আপনি ফজরের নামাজটা পড়বেন এক নিয়মে। আর যদি আপনি জোহরের আগে যদি ফজরের নামাজটা যদি না পড়েন, তাহলে এই জুমার ওয়াক্তের পর থেকে আপনি আরেক নিয়মে কাজাটা আদায় করতে হবে। কাজা নামাজটা কিভাবে আদায় করবেন, নিয়ত কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন ফজরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল সাহাবায়ে কেরামদের সাথে। সাহাবায়ে কেরামরাও জাগতে পারেন নাই, ঘুমিয়েছিলেন, নবীজিও ঘুমিয়েছিলেন। তারপর নবীজি কিভাবে নামাজটা আদায় করলেন, ও মা বোনেরা, আপনাদেরকে সুন্দর করে আজকের এই বিষয়গুলো তুলে ধরব। ফজরের নামাজের কাজাটা কিভাবে আদায় করতে হয়, নিয়ত সহ নিয়ম পদ্ধতি আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিব। আজকের ভিডিওটি যদি দেখেন, তাহলে আর আপনাদের ভুল হবে না। সঠিকভাবে সুন্দরভাবে আপনারা ফজরের কাজা নামাজটা পড়তে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোন, নামাজ ছাড়া যাবে না। নামাজ হলো ঈমান আনার পরে সর্বশ্রেষ্ঠ যে কাজ, ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সালাত ইবাদত হলো, ইবাদতের সর্বোত্তম ইবাদত হলো সালাত। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা মেহমান বানায়া আপন বন্ধুকে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে দাওয়াত দিয়ে নিয়েছেন।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, সেখান থেকে নবীজি কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন উম্মতের কথা ভেবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। আল্লাহ পাক ডেকে বললেন, হাবিব ও বন্ধু, আমার বান্দারা যদি, ইমানদার নারী পুরুষরা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাত যদি পড়ে, ও আমার হাবিব আপনি শুনে নেন, আমি আল্লাহ পাক তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, এই 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। একজন ইমানদার একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। একজন কাফের বেঈমান নামাজ পড়ে না, আরেকজন ইমানদার নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইমানদারেরা মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেঈমান কাফেররা সালাত পড়ে না। তাহলে একজন ইমানদার আরেকজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড্ড ভালোবাসেন। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। বান্দা যখন রুকুতে যায়, আল্লাহ তাআলা বান্দার প্রশংসা করতে থাকেন। আর যখন আপনি সিজদায় যাবেন, সিজদার মধ্যে যতক্ষণ থাকেন, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। তখন আল্লাহর কাছে যা চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শুনে নাও, তোমাদের বাড়ির পাশে যদি নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বললেন, তাহলে শোনো, তোমরা দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়ো, নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় একটা গুনাহও রাখবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মা বোনেরা আমার, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মোবারকে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। প্রিয় মা বোনেরা, এবার আসুন, আমরা তো 5 ওয়াক্ত নামাজের গুরুত্বটা জেনে নিলাম। 5 ওয়াক্ত নামাজের মধ্যে অন্যতম নামাজ হলো ফজরের নামাজ। ফজরের নামাজ প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মত, ফজরের সালাত পড়ো, ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করো। ফজরের নামাজ বড় দামি। ফজরের নামাজ মুনাফিকরা পড়তে পারে না, একমাত্র ইমানদার যারা খাঁটি ইমানদার নারী পুরুষ, ফজরের নামাজ শুধুমাত্র তারাই পড়তে পারে। মুনাফিকদের জন্য কঠিন কাজ হলো ফজরের নামাজ পড়া, আর ইমানদারদের জন্য সহজ কাজ হলো ফজরের নামাজ পড়া। ফজরের নামাজটা বড্ড দামি। আল্লাহ পাক কোরআনের মধ্যে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কসম কেটেছেন, ওয়াল ফাজরি। আল্লাহ তাআলা ফজরের শপথ করেছেন, ফজরের কসম করে। এই সময় এই নামাজের গুরুত্বটা আল্লাহ বহু গুণে বাড়ায়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, তোমরা যদি রাতের বেলা এশার নামাজ পড়ে যদি তোমরা ঘুমাও, আর ঘুম থেকে উঠে যদি তোমরা ফজরের নামাজ পড়ো, তাহলে শুনে নাও,
তোমরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজের ফজিলত সম্পর্কে আমাদেরকে অবহিত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত এত দাম, এত দাম। ফজরের 2 রাকাত সুন্নাত গোটা দুনিয়া থেকেও বেশি দামি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা বোনেরা আমার, ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করলাম, শুনলাম, জানলাম। এই আলোচনা থেকে আমাদেরকে বুঝতে হবে কেন গুরুত্ব ফজিলত বললাম। আমরা ইচ্ছে করে কখনোই ফজরের নামাজ কাজা করব না, ফজরের নামাজ ছাড়ব না। পুরুষরা মসজিদে ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন, আর মহিলা মা বোনেরা বাসায় আজান শোনার সাথে সাথে ফজরের নামাজটা পড়ে নিবেন। ঘুমের কারণে যদি ফজরের নামাজ না পড়তে পারেন, আবারও বলি, ঘুমের কারণে যদি ফজরের নামাজ যদি সময় মতো না পড়তে পারেন, সূর্য ওঠার পরে আপনি ঘুম থেকে জাগলেন 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 11:30, আপনার এই বর্তমানে আজকে এবং এই সময়গুলাতে জোহরের ওয়াক্ত হয় 12টায়, 11:58, 11:59 জোহরের ওয়াক্ত হয়। এই 11টা, 11:30টার আগে যদি আপনি 11টা থেকে 11:30টার আগে যদি আপনি ঘুমের কারণে ফজরের নামাজটা যে পড়তে পারলেন না, আজকে ঘুমের কারণে ফজরের নামাজটা যে পড়তে পারলেন না, আজকে দিনের 11টা, 11:30 অর্থাৎ জোহরের ওয়াক্ত হওয়ার আগে যদি আপনি নামাজের নিষিদ্ধ সময়ে ছাড়া, কারণ মাথা বরাবর সূর্য যখন থাকে তখন নামাজ পড়া নিষেধ, ওই সময়ের আগে আপনার জোহরের ওয়াক্ত হওয়ার আগে অর্থাৎ 11:30টার আগে আপনি যদি যে কোনো সময় 7টা, 8টা, 9টা, 10টা, 11টা এই সময়ের মধ্যে আজকে যদি ফজরের নামাজের কাজা যদি আদায় করতে চান, তাহলে নামাজটা কিভাবে আদায় করবেন? খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এটা সহিহ বুখারীতেও এসেছে, মুসলিম শরীফেও এসেছে, আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে সফরে বের হলেন। প্রতিমধ্যে তিনি তাঁবুটা নিয়ে সাহাবীরা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন। ফজরের ওয়াক্ত হয়ে গেল, কেউ জাগ্রত হতে পারলেন না, সাহাবাই কেরামরাও জাগতে পারলেন না, নবীজিও জাগতে পারলেন না। নবীজির ঘুম ভেঙে গেল, সাহাবাদের ঘুম ভাঙলো সূর্য ওঠার পরে, অর্থাৎ ফজরের ওয়াক্তের পরে নবীজির ঘুম ভেঙেছে, সাহাবাই কেরামদের ঘুম ভাঙছে। সাহাবাই কেরামরা নবীজি যখন ঘুম থেকে উঠলেন, সাহাবারা দেখেন যে পেরেশানি অবস্থায় আছে। আল্লাহর রাসূল সাহাবাই কেরামদের পেরেশানির অবস্থা তিনি বুঝতে পারলেন। আল্লাহর হাবিব ঘুম থেকে জাগ্রত হয়ে সাথে সাথে তিনি বললেন, ও বেলাল, ও মুয়াজ্জিন, ও বেলাল, ফজরের আযান দাও, আমরা এখন ফজরের নামাজটা আমরা আদায় করব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজের আযান দিলেন। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই যে সূর্য ওঠার পরে জোহরের আগে তিনি ফজরের কাজা নামাজটা আদায় করলেন। নবীজি তখন 2 রাকাত সুন্নত আদায় করলেন, 2 রাকাত ফরজ নামাজও ফজরের আদায় করলেন। এ হাদিস থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম এবং ফুকাহে কেরামগণ একমত পোষণ করেছেন, যদি আপনি আজকে ফজরের নামাজটা যদি ঘুমের কারণে না পড়তে পারেন, যদি জোহরের আগে যদি আপনি ফজরের নামাজটা যদি কাজা আদায় করতে চান, তাহলে আপনাকে ফজরের 2 রাকাত সুন্নাত পড়তে হবে এবং ফজরের 2 রাকাত ফরজ নামাজও আপনাকে পড়তে হবে।
আপনি ফজরের 2 রাকাত সুন্নাত কেন পড়বেন? কারণ হলো প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টি আমল তিনি কখনো ছাড়তেন না। 1 নাম্বার, তিনি আশুরার রোজা ছাড়তেন না। 2 নাম্বার, জিলহজের প্রথম 9 তারিখের রোজা, 9টি রোজা ছাড়তেন না। 3 নাম্বার, প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টি রোজা তিনি কখনো মিস করতেন না। 4 নাম্বার হলো ফজরের 2 রাকাত সুন্নাত ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদা। ফজরের 2 রাকাত সুন্নাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনোই মিস করতেন না। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মা বোনেরা, আপনারা এইভাবে নামাজটা পড়বেন, ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। কাজাটা সুন্নত নামাজটা কিভাবে আদায় করবেন, নিয়তটা আমি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। প্রথম 2 রাকাত সুন্নত নিয়ত এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আজকের ফজরের 2 রাকাত সুন্নাত কাজা আদায় করতেছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আজকের ফজরের 2 রাকাত সুন্নাত কাজা আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়তটা এভাবে করে আপনি যে কোনো সূরা দিয়ে প্রথমে 2 রাকাত সুন্নাত নামাজটা আপনি পড়ে নেবেন। প্রিয় দিনী ভাই ও বোন, 2 রাকাত সুন্নাত শেষ করার পরে তারপর 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। ফরজ নামাজের নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আজকের ফজরের 2 রাকাত ফরজ কাজা আদায় করতেছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আজকের ফজরের 2 রাকাত ফরজ কাজা নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। নিয়তটা করে আপনি যে কোনো সূরা দিয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন। তাহলে ঘুমের কারণে ফজরের নামাজ যদি আমরা না পড়তে পারি, আজকে ঘুমের কারণে ফজরের নামাজ যদি ছুটে যায়, আমরা আজকে জোহরের আগে ফজরের নামাজটা কাজা কিভাবে আদায় করব নিয়তটাও বলে দিলাম। আর বাকি নিয়মটা নামাজের সেম, নিয়তের মধ্যেই শুধু একটু পার্থক্য আছে। এইভাবে আপনি নামাজটা আদায় করবেন। এবার আসুন, আপনি ফজরের নামাজের কাজা যদি আজকে জোহরের পরে পড়েন, আজকে জোহরের পর থেকে আপনি যদি কাজাটা আদায় করেন, তাহলে জোহরের পর, আসরের পর, মাগরিব এশার পর, 1 দিন পর, 2 দিন পর, 5 দিন পর, 10 দিন পর, যে কোনো সময় আপনি কাজা পড়বেন। এটার নিয়ম হচ্ছে আলাদা একটি নিয়ম, এই নিয়মে আপনাকে পড়তে হবে। কথাটা আর একটু ভালো করে বুঝেন। আজকের ফজরের কাজা নামাজ জোহরের আগে নিয়মটা তো বললাম, এভাবে পড়বেন। আর আজকে ফজরের নামাজটা যদি জোহরের পরে যদি আপনি কাজা পড়তে চান, আজকে জোহরের পর থেকে শুরু করে আপনি 5 দিন, 10 দিন, যতদিন পরে ইচ্ছা আপনি কাজা পড়তে পারেন, নিয়ম কিন্তু এক। তখন আপনাকে কিভাবে নামাজটা পড়তে হবে শুনুন। তখন আপনি ফজরের নামাজের কাজা 2 রাকাত সুন্নাত পড়তে হবে না, শুধুমাত্র 2 রাকাত ফরজ নামাজ পড়বেন। আবারও বলছি, আজকে জোহরের পর থেকে যদি ফজরের কাজা করতে চান, তাহলে আপনাকে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে হবে না, শুধুমাত্র 2 রাকাত ফরজের কাজাটা আদায় করতে হবে। অথবা আপনি আজকের ফজরের কাজাটা আপনি যদি 1 দিন পরে পড়েন অথবা 2 দিন পরে পড়েন, সেম নিয়মে পড়তে হবে। আপনি নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে ফজরের 2 রাকাত ফরজ কাজা নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার বলে নিয়ত করবে। নিয়তটা কিভাবে বলছি? আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ কাজা নামাজ আদায় করতেছি। আরেকবার বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কাজা আদায় করতেছি। আল্লাহু আকবার বলে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। যে কোনো সূরা দিয়ে সুন্দর করে আপনি নামাজটি পড়তে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, কিন্তু
আপনি কাজা করার চেষ্টা করবেন না। পুরুষরা ফজরের নামাজটা জামাতে পড়বেন, মহিলা মা বোনেরা বাসার মধ্যে পড়বেন। বর্তমানে মোবাইল আছে, ঘড়ি আছে, অ্যালার্ম দিয়ে রাখবেন। পরিবারের সবাইকে আপনি বলে রাখবেন, প্রতিবেশীকে বলে রাখবেন। যদি আমরা জামাতে, পুরুষরা যদি জামাতে ফজরের নামাজ পড়ে তাহলে 27 গুণ সওয়াব পাবে। মহিলারা যদি বাসার মধ্যে যদি আপনারা নামাজটা সঠিক সময়ে পড়েন, আপনারাও ফজরের নামাজের পরিপূর্ণ সওয়াব পাবেন। সময় মতো নামাজ পড়া এটা ফরজ, সময় মতো নামাজ পড়া ফরজ, ফরজ। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, বন্ধু আমার, নিঃসন্দেহে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করুন। নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফরজ। আপনি যদি নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করেন, আপনি ফরজ আদায় করলেন, আল্লাহ বেশি খুশি হন। প্রিয় মা বোনেরা, এইভাবে সুন্দরভাবে নিয়ম আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক নিয়মে ফজরের নামাজ এবং ঘুমের কারণে ফজরের নামাজ না পড়তে পারলে সঠিক নিয়মে কাজা নামাজ ফজরের আদায় করার আল্লাহ পাক তৌফিক দান করুন।